আর শেয়ার করছি নদীর পাশ মিশানো মাছের দো পেঁয়াজা রান্না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নাসরিন সুলতানা মিনা, সিরাজগঞ্জের মেয়ে। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এ রান্নার সাথেই থাকবেন। এ রান্নার জন্য কিন্তু আমি কিছু নদীর মিশানো মাছ নিয়েছি, পাঁচ মিশানো মাছ বলে এগুলোকে। দেখুন সব ধরনের মাছ মিশানো আছে। এই মাছটা খেতে অসাধারণ, এত ভালো লাগে নদীর মাছটা। এটা পেঁয়াজ কাঁচামরিচ কুচি দিয়ে মেখে নেব, একদম সফটভাবে মেখে রান্না করব। সামান্য একটু রসুন বাটা দিয়ে দিব আর একটু পেঁয়াজ বাটা, সেটা খুবই সামান্য, হাফ চা চামচের মতো করে। কারণ ছোটো মাছের মশলা খুবই কম দিতে হয়, এতে মাছের ফ্লেভারটা ভালো আসে। একটু জিরা গুঁড়ো দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, সামান্য লাল মরিচের গুঁড়ো, রঙটা ভালো হওয়ার জন্য। তারপর কিন্তু পেঁয়াজটা চটকে লবণ দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু এভাবে সফট করে নিচ্ছি। পেঁয়াজটা একটু বেশি দিয়েছি, এখানে 1 কাপের মতো পেঁয়াজ আছে। পেঁয়াজটা এভাবে করে চটকে আমি একেবারে সফট করে নিচ্ছি। দেখুন এই রান্নাটার উপকরণটাই এটা, আর কিছু দেবো না। এটা অসাধারণ খেতে গরম ভাতে, কিছু বলার নেই। তো এভাবে করে আমি মেখে নিচ্ছি, কারণ আমার বাসার সবাই পছন্দ করে। এভাবে সফট করে নিলাম। এখন কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো সরিষার তেল দিয়ে দেবো, কারণ আমি সরিষার তেল ইউজ করি সবসময়। আপনি অন্য তেল ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। এটাকে এভাবে করে সফটভাবে খুব সুন্দরভাবে মথে নিলাম পেঁয়াজটা, কারণ এই মাছটা পেঁয়াজ দিয়ে রান্না হবে। হাতে মেখে রান্নাটা কিন্তু আপনি রান্না যত ভালো করবেন, মাখানো যত ভালো করবেন, রান্নাটাও তত মজা হবে। এখন কিন্তু মাছটা দিয়ে সুন্দরভাবে পেঁয়াজটার সাথে উল্টে পাল্টে আমি খুব সাবধানে মাছটা কিন্তু আমি মাখিয়ে দিচ্ছি। একদম একদম সফট মাছ, কিন্তু এভাবে অল্প অল্প করে সুন্দরভাবে ঘুরিয়ে কিন্তু মাছটা আমি মাখিয়ে দিলাম। দেখুন কতটা সুন্দর। এটা এখন আমি কিন্তু পরিমাণ মতো পানি দিয়ে দিব। এভাবে করে মশলাটা আমি দিয়ে মাখিয়ে দিয়েছি। এখন একটা পানির মধ্যে হাতটা কিন্তু আমি একটুখানি চুবিয়ে নিচ্ছি, কারণ আমি মেখেছিলাম। তো এই পানিটাই কিন্তু আমি মাছের মধ্যে দিয়ে দিব, অল্প করে পানি দিয়ে দিলাম। দেখুন কতটা সুন্দর। এখন কিন্তু আমি হাই হিটে রান্না করব। এই মাছটা এত সফট যে খুব সহজেই ভেঙে যায়। অল্প পানি দিয়ে হাই হিটে রান্না করতে হয়। মাছের এই দো পেঁয়াজা কী যে ভালো লাগে, আপনিও ট্রাই করতে পারেন। আমার বাসায় মাঝে মাঝে এটা করতে হয়, কারণ আমার হাজব্যান্ডের ভীষণ পছন্দ। এই জন্য আমি মাঝে মাঝে এই বিষয়টা করি, এটা খুব ভালো লাগে। তো এভাবে করে রান্নাটা করে নিচ্ছি, কারণ প্রতিনিয়ত রান্নাময় জীবন আমার। আমি ভীষণ যত্ন করে রান্নাটা করি, রান্না করতে আমি ভীষণ ভালোবাসি। আসলে রান্না একটা আর্ট। আমি সর্বোচ্চ চেষ্টা করি রান্নাটা ভালো হওয়ার জন্য। আশা করি সবারই ভালো লাগে, সেজন্যই বারবারই আমাকে একই রান্না করতে হয়। রান্না কতবার যে করেছি তার কোনো শেষ নেই। দেখুন কতটা সুন্দর তেলটা নিচে চলে এসেছে, একদম পানিটা শুকিয়ে গেছে। এভাবে কিন্তু রান্নাটা করে নিতে হয়। এই রান্নাটা গরম ভাতে কী যে ভালো লাগে, কিচ্ছু বলার নেই। দেখুন কতটা সুন্দর মিষ্টি একটা ফ্লেভার বেরিয়েছে। এখন কিন্তু আমি চুলাটা বন্ধ করে দিব, কারণ আমার রান্নাটা প্রায় হওয়ার পথে, একদম পানিটা শুকিয়ে গেছে, শুধু নিচের তেলটা বুদবুদ করছে। তো এখন আমি এটা বন্ধ করে দেবো, চুলাটা বন্ধ করে দিলাম। দেখুন কতটা সুন্দর হয়েছে। এখন একটা সার্ভিং প্লেটে কিন্তু আমি মাছটা ঢেলে দিব, খুব সাবধানে। এই মাছটা আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন, অনেক ভালো লাগে। তো এইভাবে করে সার্ভিং প্লেটে দিয়ে দিলাম, এই যেভাবে করে। দেখুন কতটা সুন্দর। আমার আজকের রেসিপি যদি ভালো লাগে তাহলে পেজ ফলো করে রাখতে পারেন। আজ বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। সামনে নতুন সহজ রেসিপি নিয়ে আবারও আপনাদের সামনে আমি হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।